আল্লাহর কসম করে বলতে পারে, আল্লাহ পাক বললেন, গোলামরা রে তোমরা শুনে নাও, আমি কোনোদিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ জুলুম করব না। ওয়ালা তুজলামুনা নাকিরা, আমি তোমাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না। শুনে রাখো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো থেকে ভালো, ভালো থেকে ভালো আপনি যদি অনুপরমাণু ভালো করে থাকেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক দিয়ে দিবে। আপনি যদি অনুপরমাণু পরিমাণ বন্ধ করে থাকেন, খারাপ করে থাকেন বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটার বদলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর প্রতিদান তুমি ভালোই পেয়ে যাবে, মঙ্গলের প্রতিদান তুমি মঙ্গল পেয়ে যাবে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আর মন্দের প্রতিদান কিন্তু তুমি মন্দই পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, এখন তো বলে হুজুর দোয়া কবুল হয় না। আগের মানুষ ছিল ভালো, দোয়া করলে কবুল হইতো কিনা? আপনি লাগাইছেন বন্ধু, আপনার বাড়িতে লাগাইলেন একটি গাব গাছ, এই এলাকার সমস্ত আলেমকে নিয়ে দোয়া করাইলেন, হুজুর গো আমার গাব গাছে যেন গো হুজুর আপেল ধরে দোয়া কবুল হইব। আপনি পরের দিন আইসা বারিশাবা বাজারে বসে স্টলে বসে চা খান আর বলেন, হুজুর কিন্তু এখন ভালো না, কি হয়েছে? আমি 100 জন হুজুরকে খাওয়াইলাম দোয়া করার জন্য, আপেল আসতো কিন্তু আপেল না আইসা কিন্তু গাব আসছে। আপনি লাগাইছেন কি গাছ? জোরে বলেন। গাব গাছ লাগাইয়া বন্ধু যেমন আপেলের আশা করতে পারেন না, আপনি বেনামাজি বেরোজাদার মানুষের ক্ষতি করেন, মানুষের গীবত বলেন, যত কাজ সবগুলো আপনি খারাপই করেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান করেন, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান করেন। ইসলামী আইন আপনি চান না, ভালো লাগে না ইসলামী আইন, তাহলে বোঝা গেল বন্ধু আপনি কিন্তু পাকা পোক্তা ঈমানওয়ালা হতে। জোরে বলেন না কেন? ও বন্ধু আমার, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে আপনার মেয়ের প্রতি কোন পোকাটা ছেলে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আপনার মেয়ে ভার্সিটিতে পড়ে ইজ্জতের কোনো ভয় থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার মালামালের কোনো বন্ধ ভয় নেই, ডাকাতে ধরবে না, চুরিয়ে ধরবে না। প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে রে বন্ধু। শ্রমিক তার অধিকার ফিরে পাবে, নারী তার অধিকার ফিরে পাবে, বোন তার অধিকার ফিরে পাবে, বাবা তার অধিকার ফিরে পাবে, ভাই তার অধিকার ফিরে পাবে। ফাটনার ব্যবসা করেন, ফাটনার ব্যবসায়ী অধিকার ফিরে পাবে, সমস্ত মানুষ তার অধিকার ফিরে পাবে। কেউ কারো সম্পদের উপর জবরদস্তি করবে না। এই জন্যই বন্ধু বাংলাদেশে আমরা চাই, ও বন্ধু আমরা বাংলাদেশে চাই, আল্লাহ যেন বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে দেয়। আমরা দেখতে চাই কোরআনের শাসন হোক। বন্ধুরা আমার, 5ই আগস্টের আগে 8% লোক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এই আন্দোলন করেছে, কিন্তু কয়েক মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা থেকে শোনা গেল প্রায় 58 জন মানুষ বাংলাদেশ এখন ইসলামী স্টেট চায়। সুবহানাল্লাহ। আমরাও চাই, আল্লাহর কাছে বলি রব আমরা যেন দেখতে পারি কোরআন দিয়ে সংসদ চলে, কোরআন দিয়ে সংসদ চলে, সমস্ত মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়।
সুদ ভিত্তিক সমাজ যেন বন্ধ হয়ে যায়, জাকাত ভিত্তিক সমাজ যেন এই দেশে চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন সমান অধিকার পায়, বৈষম্য যেন দূর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কিনা বলেন শুনি। কে কে চান হাত তুলে আল্লাহকে দেখান। আরে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। হাত নামা, শুধু সামিয়ানার ভিতরে হাত আঙ্গাইলে চলবে না, এটা প্রমাণ করে দিতে হবে। কিসের মাধ্যমে বলেন শুনি? ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, ঠিক কিনা বলেন শুনি। কার জন্য কি করবে? কেউ কারো না। কি করেন আপনারা? কেউ কারো নয়। বিপদে পড়ে দেখেন ফোন বন্ধ, যার জন্য আপনি নাচেন গান, বিপদে পড়েন ফোন বন্ধ। এক সপ্তাহ পরে বিপদ গেল গা, দেখা হইলো কয় বললো না আমার সিম নষ্ট হয়ে গেছিল, সিম নষ্ট হয়ে গেছিল, মোবাইল ভিজে গেছিল, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু বান্দা যখন একবার আল্লাহকে ডাকে, আল্লাহ ৭০ বার জবাব দেয়। গোলাম কি প্রয়োজন বলতো? আমরা কি এই পথে থাকতে যাই কিনা? জোরে বলেন, থাকতে চাই। ভাইরা আমার, অনুরোধ করে গেলাম, বলে গেলাম আমরা মুসলিম। আমাদের চলন বলন, কথা, কাজ, কর্ম, পোশাক পরিচ্ছদ, চুল কাটা থেকে শুরু করে নিয়ে আমাদের হাঁটা সব কিছু হবে ইসলামের আদলে। ইসলামের আদলে হতে হবে, চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আকালা তয়্যিবা, যারা হালাল খাবে, হালাল খাবে, যারা হালাল খাবে, ওয়া আমালা ফি সুন্নতি, রাসূলের জীবন দিয়ে যার জীবনটাকে চালাবে, রঙিন করবে, ফাদা খালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ঠিক না? আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে সম্মানী হবে এবং পরকালে মর্যাদাশীল হবে। যাদের হৃদয়ে আছে কি? জোরে বলেন, কি আছে? কি ভয়? কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, যারা ব্যবসা করে ওজনে কম দিতে, জোরে বলেন, খাদ্যে ভেজাল দিতে, অন্যের আইল কাটতে, অন্যের গীবত বলতে, চগলখুরি করতে, অন্যের ক্ষতিও কেমন কাজ করতে পারবে? যাদের হৃদয়ে আছে কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কলিজাতে ঢুকা, সম্মান ইজ্জত আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহু ফি আইনুল আবদ মা কানাল আবদু ফি আইনুল আখি। যে ব্যক্তি মানুষের কল্যাণে নিয়োজিত হয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কল্যাণ কাজে নিয়োজিত নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনি যদি কারো কল্যাণ কাজ করেন, ভালো কাজ করেন, আল্লাহ পাক আপনার জন্য নিজেই কল্যাণ কাজে নিয়োজিত হয়ে যান। আল্লাহ, তাহলে আমরা অন্যের ক্ষতি করব না উপকার করব? জোরে বলেন, ক্ষতি না উপকার? একটি ভাই লাঠি পড়ে গেল হাত থেকে, বুড়া অথবা অসুস্থ, আপনি যদি লাঠিটাকে আগায় দেওয়ার জন্য হাঁটতে শুরু করেন, কিন্তু ওনার লাঠিটা ওনায় উঠায় ফেলেছে, আল্লাহ পাক আপনাকে কি পরিমাণ সওয়াব দিবেন জানেন? উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেবে। আর আপনি যদি সদকা করতে থাকেন, যে পরিমাণ সে পরিমাণ সব আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাক বললেন, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিসসবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমুনা। যারা ঈমান আনার পরে দুটি কাজ করবে, তারাই হলো ডানপন্থী। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিসসবরি, ধৈর্য ধরবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্য। আর আল্লাহ পাক নিজেই তো বললেন,
ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণ যিনি করতে পারে, বিপদ মুসিবতে, অত্যাচার, অনাচার, অবিচার, প্রায় 17টি বছর অত্যাচার করে নাই। কোথায় ক্ষমতার পরে 1 সেকেন্ডও থাকতে পারস নাই। এর নাম, এর চেয়ে জালিয়াতি জীবন, লজ্জিত জীবন পৃথিবীর জমিনে আর কার হতে পারে না। তোমরা খুঁজে গিয়ে দেখো, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল। তারা যখন ক্ষমতা ছেড়ে দেয়, ক্ষমতা অর্পণ করে, তাদের একজনের অ্যাকাউন্টে পেয়েছে 35,000 টাকা, আরেকজনের অ্যাকাউন্টে পেয়েছে মাত্র 45,000 টাকা। তারা তোমাদের আইডল, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আর বাংলাদেশটাকে চুরি করে বিদেশে নিয়ে মানুষের মাথার মাঝে বোঝা চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন শুনি? আজকে যদি নবজাতক শিশু মেহমান পৃথিবীতে আগমন করে, সে ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে আসতেছে। যদি এই টাকাগুলি দিয়ে বাংলাদেশে মিল ফ্যাক্টরি কারখানা করতো, বন্ধুরা আমার, আমাদের এই বেকার যুবকরা তো চাকরি করতে পারতো, ঠিক কিনা বলেন শুনি? কথা কি বুঝেন না? কথা শুধু নামাজ রোজা হজ জাকাত করলেন আর কি হয়ে গেল দেখলেন না? হতে পারে না। আমরা মুসলিম। ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন, ডানপন্থী কারা? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। যারা ধৈর্য এবং দয়ার উপদেশ দেয়, দয়া মায়া, দয়া মায়া, দয়া মায়া। অনেক মানুষ তো আছে তার কলিজা বিন্দু পরিমাণ দয়া নাই, ঠিক কিনা বলেন? বিন্দু পরিমাণ দয়া নাই, বিন্দু পরিমাণ দয়া নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কলবে সিলমোহর লেগে গেছে, মেরে দিয়েছে। দয়া নাই, মায়া নাই। মুসলমানের আবার দয়া মায়া থাকে না কি করে? একজন অন্যায় করেছে, একটু মাফ করে দেন না, ডাকদা কাছায় বুঝাই দেন, বাবা এটা কিন্তু অন্যায় অপরাধ করছে, আর কোনোদিন করবা না। সে আপনার চিরবন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনি যা বলবেন সেই মেনে নিতে বাধ্য। ভাইরা আমার, আল্লাহ পাক মরণ এবং জীবন কেন দিলেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। আল্লাহ পাক বলেন, আমি মরণ দিলাম এবং জীবন দিলাম একটাই কারণ, আমি দেখতে চাই কে ভালো কাজে প্রতিযোগিতা করে। কি কাজে বলেন শুনি? নেক কাজে, ভালো কাজে, পরপারের মাল সামানা জোগাড় করতে কে প্রতিযোগিতা করে। আমি এই কারণে আমি মরণ এবং জীবন দান করেছি। প্রিয় বন্ধুগণ আমার, এই পৃথিবী ভেঙে যাবে, এই পৃথিবী থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল কারিআহ, মহাপ্রলয়, মাল কারিআহ, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিআহ। আপনি জানেন মহাপ্রলয় কি? মহাপ্রলয় কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফু দিবেন, বন্ধু, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, শুধু তা না, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। পাহাড়গুলো ধ্বনিত পশমের মতো উড়ে যাবে। বন্ধুরা আমার, আপনারা দেখবেন লক্ষ্য করে, যে সমস্ত দোকানে ল্যাব তোষক তৈরি করে, যখন তুলাটাকে বুনতে শুরু করে দেয়,
তুলাটাকে সাইজ করতে শুরু করে দেয়। যখন একটি লাঠি সোটা দিয়ে এটাকে সুন্দর করতে শুরু করে, কিছু কিছু ধুলা এমনভাবে উঠতে শুরু করে দেয়, বাতাস নিয়ে ঘুরতে শুরু করে যায়, বাতাসে বাসতে থাকে। ঠিক কিনা দেখছেন না? আল্লাহ পাক বলেন, ও গোলাম শোনো, পৃথিবীর জমিনে তোমরা যা কিছু করতেছো শোনো, আমার কাছে ফিরে আসতে হবে, জীবনের সমস্ত হিসাব দিতে হবে। যে পাহাড়কে দিয়ে আমি পৃথিবীকে স্থির করে দিয়েছিলাম, এই পাহাড়টা কিন্তু ধ্বনিত পশমের মতো উড়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে।